দীর্ঘদিনের পানি সংকট কাটিয়ে শুষ্ক মৌসুমে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্প। আগে শুষ্ক মৌসুমে সেচের জন্য গভীর নলকূপ ও ডিজেল চালিত পাম্পের ওপর নির্ভর করতে হতো। এতে জ্বালানি খরচ বেড়ে চাষাবাদ হয়ে উঠত ব্যয়বহুল। কিন্তু মহানন্দায় নির্মিত রাবার ড্যামের কারণে নদীতে পানি সংরক্ষণ সম্ভব হওয়ায় সহজেই সেচ দেয়া যাচ্ছে, আর এতে উৎপাদন খরচ কমেছে উল্লেখযোগ্যভাবে। আগের চেয়ে অনেক বেশি ফসলও আবাদ করতে পারছেন বলে জানান চাষিরা। নদীতে যখন আমাদের রাবার ড্যাম ছিল না, তখন এগুলো চাষের জন্য খুব কষ্টকর হয়ে যেত। আপনার খরা সিজনে ধানগুলো মরে যেত পানির অভাবে। এখন কিন্তু এই চাষিরা খুব স্বাচ্ছন্দ্যে এগুলা চাষবাদ করতে পারছে। আগে নদীর পানি আমরা পাইতাম না, এখন নদীর পানি সিস্টেমও পাচ্ছি। আর আমরা রাবার ড্যাম হওয়াতে ভালো হয়েছে আমাদের। রাবার ড্যাম হওয়াতে আমরা পানি পাচ্ছি, জমিতে ফসল করতে পারছি ভালো। তারপরে কলে পানি পাচ্ছি, স্কিমে পানি উঠছে, খুব আবাদ খুব সুস্থভাবে হয়েছে। যে উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তার পূর্ণ সুফল পাচ্ছেন এলাকার মানুষ, দাবি পানি উন্নয়ন বোর্ডের। গত বছর থেকেই রাবারের ব্যাগটি ফুল ফাংশনে আছে। এই রাবার ব্যাগ ফুলানোর ফলে বা রাবার ড্যাম নির্মাণের ফলে প্রায় ৮,০০০ হেক্টর জমি কৃষি সেচের আওতায় এসেছে এবং মৎস্য এবং পানি ধরে রাখা সহ পরিবেশের ভারসাম্যের জন্য যেই টার্গেটে এই রাবার ড্যামটা করা হয়েছে সেই টার্গেটটা সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে বলে আমরা মনে করি। রাবার ড্যাম প্রকল্পের আওতায় নতুন করে যুক্ত হয়েছে ৭,০০০ হেক্টর ফসলি জমি। শুধু ফসলের উৎপাদনই বাড়েনি, কৃষকের সেচ ব্যয়ও কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এটাতে ব্যবহার করার ফলে সেচ খরচ যেমন কমছে, উৎপাদনও নির্বিঘ্ন হচ্ছে, ভূগর্ভস্থ পানির চাপও কমছে। এটা যদি ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করা যায়, যে উদ্দেশ্য করা হয়েছিল, এটা একটা ভালো একটা উদ্দেশ্য। আমরা আশা করছি যে পানি উন্নয়ন বোর্ড সহ আমরা কৃষি বিভাগ এটা যাতে কৃষকের সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা তাদের পাশে থেকে পরামর্শ দিব। ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দেশের বৃহত্তম এই রাবার ড্যাম। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।